জাস্ট মেনে গেলাম আরসিবি। মনে হচ্ছে না এই বছরটাই সালা কাপ নাম দে। IPL 2025 আরসিবি দলের, মানে ধরুন না এই সিজনে আরসিবি সব থেকে বেস্ট টিম গেম খেলছে। একটা ম্যাচ জেতাচ্ছে ফিল সল্ট, তো আরেকটা ম্যাচ জেতেছে বিরাট কোহলি, আরেকটা ম্যাচ জিতেছে রাজত পাটিদার, আরেকটা ম্যাচ জিতেছে টিম ডেভিড, আরেকটা ম্যাচ জিতেছে জিতেশ। অর্থাৎ এই সিজনে আরসিবি একটা টিম গেম খেলছে, কোনো পার্টিকুলার ম্যাচ উইনার নেই। আর যেই দল টিম গেম খেলে সেই দল কিন্তু সবসময় চ্যাম্পিয়ন হয়। অর্থাৎ এই যে পারফরমেন্স আমরা আরসিবি দেখছি, অনায়াসেই বলতে পারি যে সালা কাপ নাম দে। আরসিবি পয়েন্টস টেবিলে 2 নম্বরে শেষ করেছে, যেটা একটা আরসিবি দলের জন্য হিউজ 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 বুস্ট আপ, কারণ তারা প্লে অফসে 2টো চান্স পাবে। অর্থাৎ এটা কিন্তু আরসিবি ফ্যান্সদের বড় স্বস্তি দেবে যে তারা যদি আপনার 29 তারিখ যে ম্যাচটা আছে সেই ম্যাচটা জিতে, তাহলে কিন্তু তারা ফাইনালে প্রবেশ করে যাবে। অর্থাৎ ট্রফি জেতার সেই 18 বছর খিদে, সেই খিদে মেটানোর কিন্তু অপেক্ষা ঘোচাতে পারে আরসিবি IPL 2025-এ। এই সিজনে আরসিবি ধরাছোঁয়ার বাইরে পারফরমেন্স করছে, কোনো পার্টিকুলার একজনের ওপর কিন্তু ভরসা করছে না। এবং আজকে জিতেশ আর মায়াঙ্ক আগরওয়াল যা করেছে, ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ারদের মধ্যে কিন্তু খুব কম দেখেছি। হেনরিক ক্লার্কসন, টিম ডেভিড, আন্দ্রে রাসেল, তারা কিন্তু এরকম একতরফা ম্যাচ, এত কঠিন ম্যাচ জেতায়, কিন্তু সেটা আজকে করে দেখিয়েছে 2 ভারতীয় প্লেয়ার, জিতেশ শর্মা আর মায়াঙ্ক আগরওয়াল। 45 বলে 107 নট আউট, আনবিলিভেবল। মানে হিসাব মতো 7.5 ওভারে 107 রান করেছে ভাই। আউটস্ট্যান্ডিং, স্পিচলেস, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং করেছে জিতেশ শর্মা। 88 তাও 35 বলে, অবিশ্বাস্যকর। দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে ক্যাপ্টেন জিতেশ শর্মা, এবং তার জন্য কিন্তু হিউজ 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 ক্ল্যাপ। আমি বলবো যে আজকে আরসিবি দেখিয়েছে যে এই বছর আরসিবি কিন্তু কঙ্কর করবে। এত বছর যে দর্শকদের, আরসিবি সমর্থকদের যে খিদে, সেটাও কিন্তু মিটিয়ে দেবে। এবং আজকের যদি ম্যাচের কথা বলি, এই যে 228 রান আরসিবি নিজের ইতিহাসে সর্বাধিক রান চেস করলো, এই সিজনে কিন্তু বোঝায় যে আরসিবি বড়সড় কিছু করতে চাইবে। এবং ঋষভ পান্তের জন্য ক্ল্যাপ দেব। দিগ্বেশ রাঠি তিনি মাকান্ড করেছিলেন, কিন্তু ঋষভ পান্ত বলেছেন আমার উইকেট চাই না, আমি ফেয়ার প্লে, ক্রিকেটের স্পিরিট অনুযায়ী খেলবো। ঋষভ পান্তের জন্য ক্ল্যাপ। এবং ঋষভ পান্ত আজকে তিনি কিন্তু ফাইনালি ফুল সেঞ্চুরি করে, যে ইংল্যান্ড ট্যুর আছে টেস্টে, ঋষভ পান্ত ভাইস ক্যাপ্টেন, সেখানেও কিন্তু নিজের ফর্মটা দেখিয়েছেন। তো ঋষভ পান্তের জন্য কিন্তু খুবই খুশি। তো আপনার কি মনে হয় এই বছর কি আরসিবি ট্রফি নিতে পারবে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি IPL 2025-এর প্লে অফ সিনারিও। তো 1-2-এ শেষ করেছে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্থাৎ তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, সেটা হচ্ছে 29শে মে, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন। এবং যারা 3 নম্বর আর 4 নম্বরে শেষ করেছে, অর্থাৎ গুজরাট টাইটেন্স আর মুম্বাই ইন্ডিয়ান্স, তারা খেলবে এলিমিনেটর, সেটা হচ্ছে 30শে মে, অর্থাৎ সামনের শুক্রবার দিন। এবং বলে রাখি আরসিবি পাঞ্জাবের মধ্যে যে জিতবে সে ডাইরেক্ট ফাইনালে যাবে, যে হারবে সে খেলবে গুজরাট আর মুম্বাইয়ের মধ্যে এলিমিনেটরে যে তাদের সঙ্গে। অর্থাৎ মুম্বাই আর গুজরাটের মধ্যে যে হারবে সে কিন্তু বাড়ি, এবং যে জিতবে সে প্রথম কোয়ালিফায়ারে যে হারবে তাদের বিরুদ্ধে ম্যাচ। এবং সেকেন্ড কোয়ালিফায়ারে যে জিতবে, যেটা খেলা হবে 1 জুন রবিবার দিন, সেইখানে যেই দল জিতবে সেকেন্ড কোয়ালিফায়ার, সেখানে তারা কিন্তু ফাইনাল খেলবে 3 জুন, অর্থাৎ মঙ্গলবার দিন। তো IPL প্লে অফ সিনারিও পরিষ্কার। 1-2 যে জিতবে সে ফাইনাল, 3-4 যে হারবে সে বাড়ি, আর 1-2-এর মধ্যে যে হারবে সে খেলবে সেকেন্ড কোয়ালিফায়ার, আর 3-4-এর মধ্যে যে জিতবে সে খেলবে সেকেন্ড কোয়ালিফায়ার, এবং যে জিতবে সে ফাইনাল খেলবে 3 তারিখ। পুরোটা ক্লিয়ার? তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল জানার উত্তর সবাইকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।